মশাই। হ্যাঁ, আমায় বলছেন? কই যাবেন? চিত্তিরগঞ্জ। ওদিকেই যাচ্ছি, উঠে আসুন। ঠিক আছে ঠিক আছে, বাস পেয়ে যাব। কি রাত বিরাতে মহিলা ড্রাইভার থেকে ঘাবড়ে গেলেন? আরে না না, পাবেন না, এমনিতেই রাস্তায় গাড়ি কম, ঝড় বাদলার রাত, উঠে আসুন। না না, ট্যাক্সিতে অদ্ভুত পোষাবে না আমার। দূর মশাই, মিটার বন্ধ দেখছেন না? ও বাবা, আবার কন্ট্রাক্টে? হ্যাঁ, গলায় ভালোই কোপ মারার প্ল্যান করছেন দেখছি। আহ, যা মন চাই দেবেন, উঠে আসুন। আরে বাবা, মহা মুশকিলে পড়া গেল তো। এখানে বেশিক্ষণ দাঁড়ানোর নিয়ম নেই, পুলিশ ডান্ডা উঁচিয়ে এলো বলে। দত্তারি, শুনুন, আমি 150 বেশি দিতে পারবো না। আসুন আসুন, চলে আসুন। আচ্ছা, মহিলা হয়ে এত রাতে গাড়ি চালান, ভয় করে না? ও বাবা, আপনিও দেখি পিসি হয়ে গেলেন, পেট মানবে? আবার যে গান চালাই। গান? হুম, কিশোর লতা সব টপ ক্লাস কালেকশন। তা না হয় অল্প করে চালান, বেশ ফিনফিনে হাওয়া হচ্ছে জানলা দিয়ে। মশাইয়ের কি করা হয়? 7 পয়েন্টে একটা শাড়ির দোকানে কাজ করি। ও, বাড়িতে কে কে আছে? কি ব্যাপার বলুন তো? আমার হাঁড়ির খবর জানতে চাইছেন? ওই দেখুন, চটেন কেন? মানুষের কি কৌতূহল থাকতে নেই? না ম্যাডাম, কৌতূহল বড় খারাপ জিনিস। দোকানে বড় সাহেব একবার এক মহাসুন্দরী মেয়েকে আনল। সাহেব তার সাথে কোলাকুলি করে, হাতে হাত ধরে কথা বলে। কৌতূহল হলো, গিয়ে শুধলাম সাহেবকে উনি সাহেবের স্ত্রী কিনা। সে সাহেব তো একেবারে রেগে কাঁই। হ্যাঁ, ইংরেজিতে গোটা কয়েক গালাগাল দিল। তা দেখে বাকিরা হেসে লুটোপুটি। সেই থেকে বুঝলাম কৌতূহল মোটে ভালো নয়। আপনি তো বেশ রসিক মানুষ দেখছি, তা বলতে ইচ্ছে না করলে থাক। না, আপনি মেয়ে মানুষ, তাই বলতে ক্ষতি নেই। বাড়িতে গিন্নি আছে, খোকা আছে, মেয়েটা ছোট। ও, গানটা আর একটু জোরে করুন না। আহা, ব্যাস ব্যাস, এই সামনে গিয়ে ডান দিকে ওই কলটার কাছে থামিয়ে দিন, ওর পরেই আমার গলি। আপনি এদিকে কোথায় আসছিলেন? এই আপনার ঠিকানাতেই। হ্যাঁ, আপনার মতলবটা তো ঠিক। 40 মিনিটের ওপর দেখছিলাম দাঁড়িয়ে আছেন, 4-4টে ট্যাক্সি দর করে ছেড়ে দিলেন। ব্যাটারা বড্ড হাঁকছিল, কেউ 500, কেউ 600। মন্দ হাঁকেনি, মিটারে 400 তো ওঠেই, এতটা রাস্তা। আমি কিন্তু 150 বেশি দেব না বলেই উঠেছি। কথার খেলাপ করলে হবে না এখন। আপনাকে কিছুই দিতে হবে না। সে কি, তা হয় নাকি? আমি শেষ প্যাসেঞ্জারের থেকে টাকা নিই না মশাই। পাগল নাকি? আমার বাবা ছাপাখানায় কাজ করত, আমার তখন 9 কি 10। আচ্ছা, ওই ওই এক রাতে আপনার মতোই বাড়ি ফিরছিল। 12টা পেরিয়ে গেছে, গাড়ি ঘোড়া নাই। 2-একটা ট্যাক্সিওয়ালা যা দর হাঁকলো, ও দিয়ে সপ্তাহের বাজার হয়ে যায়। তা তিনি ভাবলেন বাস স্ট্যান্ডেই কাটিয়ে দেওয়া যাবে, 5-6 ঘন্টার তো ব্যাপার। কিন্তু গোলমাল বাঁধলো অন্যভাবে। কিরকম? ওই যে গভীর রাতে হঠাৎ বুকে ব্যথা, সব শেষ। কার্ডিয়াক অ্যারেস্ট না কি বলে একটা। ও, ভোরে ট্রাফিক গার্ড বাড়িতে খবর পাঠায়। ফ্যামিলির একমাত্র কামানেওয়ালা লোক ছিল, ব্যাস সংসার ভগার খাতায়। পড়াশোনা লাটে, পাড়ার এক কাকুর দয়ায় অবশেষে গাড়ি চালানো শুরু হলো। সেই থেকে রোজ রাতে আমি আপনার মতো একজনের সন্ধানে থাকি মশাই। কেন? আমার এক অদ্ভুত ক্ষমতা জন্মে গেছে, জানেন? কিরকম? ওই যে মানুষ দেখে বুঝতে পারি। এমন কতদিন গেছে, শেষ ট্রিপে 1,500 দেওয়ার প্যাসেঞ্জার পেয়েছি, কিন্তু যায়নি, তারা অন্য কাউকে পেয়ে যাবে। বলছিলাম, এই 150টা রাখুন। শেষ প্যাসেঞ্জারের থেকে আমি টাকা নিই না মশাই, মাফ করবেন। প্রত্যেক শেষ প্যাসেঞ্জারের ঠিকানায় আমার বাবা বাড়ি ফেরে। চলি, ভালো থাকবেন।